মানুষের মন বোধহয় এরকম, যখন মন খারাপের কোনো কারণই থাকে না তখন মন নিজের থেকেই খারাপ হয়ে যায়। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন। আর আমাদের দেশে কেউ একবার এমপি, এমএলএ বা প্রধান হয়ে গেলে তার 10 পুরুষ বসে বসে খায়। জীবনের সৃষ্টি। তুমি যদি কারোর কাছে একটা মিথ্যে বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। ডাঙায় যে নৌকো থাকে সে সবসময় নিরাপদ, কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকোর সৃষ্টি নয়। নৌকোর সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্য নয়, ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্যই জীবনের সৃষ্টি। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড্ড কঠিন। শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না। কাগজের নৌকো দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু জলে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হবে না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না। নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না। এর বড় উদাহরণ হলো পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকেই শেষ করে ফেলে। সেই মেয়েটা সত্যিই খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার উপর নির্ভরশীল নয়, ওটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, আর যে ভালোবাসে তাকে চাই না। এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো উঠোনের সামনে 3 জন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না, তাই বললেন, আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত, আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি আছেন? মহিলা বললেন, না, তিনি বাইরে গেছেন। তাহলে আমরা আসতে পারবো না। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন, তখন তিনি বললেন, যাও, তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। মহিলা বাইরে গেলেন এবং তাদেরকে ভেতরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এভাবে যেতে পারি না। মহিলা জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? আবার কিসের সমস্যা? বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, আর একজনের দিকে নির্দেশ করে বললেন, তার নাম সাফল্য, এবং আমি ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের মধ্যে কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন। মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন, তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মতি দিলেন না, বললেন, না, আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সবকিছু শুনছিল। সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। লোকটি বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনবো। তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসেবে আজকে ডেকে নিয়ে এসো। মহিলাটি বাইরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন, আপনিই আমাদের আজকের অতিথি। ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে আসছেন? বৃদ্ধ লোকেরা বলল, আপনি যদি সম্পদ আর সাফল্যকে আসার জন্য আমন্ত্রণ করতেন, তবে আমাদের বাকি দুজন বাইরেই থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, তাই সে যেখানে যায় আমরা দুজনও সেখানেই যাই। যেখানেই ভালোবাসা থাকে সেখানেই সম্পদ আর সাফল্যও থাকে।
যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ির থেকে বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। এটি করলে সে দিনরাত আপনার কথাই ভাববে। এক, অপেক্ষা করা। আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে, খুব দ্রুত ফোন ধরবেন না। বেশ কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন। খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না। তাই অপেক্ষা করুন, তাকেও অপেক্ষা করান। 2, আগে কথা বলা শেষ করুন। 3, রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয়। কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। 4, বন্ধুদের সঙ্গে সময় কাটান। 5, নিজস্ব সত্তা তৈরি করুন। ট্রেনে এক শিশুকন্যাকে বই পড়তে দেখে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তার মাকে জিজ্ঞাসা করলো, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উদ্বুদ্ধ করলেন কিভাবে? শিশুকন্যাটির মা উত্তর দিয়েছিলেন, শিশুরা আমাদের কথা শোনে না, ওরা আমাদের অনুকরণ করে। জীবনে সুখী হতে চাইলে যে 5টি কথা কখনো কাউকে বলবে না। 1, স্বামী স্ত্রীর মধ্যেকার গোপন কথা। 2, নিজের কুকাজের কথা অন্যকে বলা। 3, আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না। 4, আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না। 5, নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেরকম ভাবে প্রকাশ করা। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, অন্যের পা ধরে অর্থাৎ তেল মেরে চলার চিন্তা করবেন না। সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না, ভবিষ্যতে তাদেরকে চোখের জল ঝরাতে হয়। স্বামীকে এই 5টি কথা বললে আপনার সাংসারিক জীবনে অনেক অশান্তি হবে। 1, স্বামীর অর্থনৈতিক ব্যাপারে কটাক্ষ করা। 2, অন্যের সামনে স্বামীর কোনো কিছু নিয়ে মজা করা। 3, স্বামীকে কাজ নিয়ে খোঁটা দেওয়া। 4, তাকে সব ব্যাপারে অভিযোগ করা। 5, তাকে ছোট বড় সকল ব্যাপারে দোষারোপ করা। আজব হলেও এটাই সত্যি, অশিক্ষিত কেউ বেকার নেই। যত বেকার আছে সব শিক্ষিত মানুষ। কেউ বিয়ে ভেঙে দিলে অথবা আপনাকে বিয়ে করতে না চাইলে মন খারাপ করবেন না। হয়তো আপনি তাকে যোগ্য ভাবছেন, কিন্তু স্রষ্টার নিকট আপনাকে জীবন সঙ্গী করার যোগ্যতা সে রাখে না। গোলাপ যদি তুলতেই হয় তবে কাঁটা তো হাতে বিঁধবে। ভালো কিছু পেতে হলে আপনাকে একটু কষ্ট তো করতেই হবে। প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে মানুষ সময়ও দিতে পারে না। বাচ্চা নাও, সব ঠিক হয়ে যাবে। এই পরামর্শ মানতে গিয়ে দেশের জনসংখ্যা 141 কোটি হয়ে গেছে, কিন্তু কিছুই ঠিক হয়নি। এক দেশের এক রাজা ছিল ভারী অত্যাচারী। সে চাইতো সে যা বলবে সবাই তা মেনে নেবে, জি হুজুর বলে তাকে সমর্থন করবে। সে চাইতো সে দিনকে রাত বলবে আর রাতকে বলবে দিন। অমনি মন্ত্রী আর পরিষদরা বলবে ঠিক হুজুর ঠিক। সে চাইতো প্রজারা তার নাম শুনেই মাথা নত করবে। রাজার কথা সবসময় মেনে নেওয়া সম্ভব হতো না প্রজাদের। যেমন একবার রাজা প্রজাদের আদেশ করলো তোমাদের দ্বিগুণ খাজনা দিতে হবে। শুনেই প্রজাদের আর্তনাদ শুরু হয়ে গেল। অনেকের পক্ষেই দ্বিগুণ খাজনা দেওয়া সম্ভব ছিল না। রাজার কোটালরা এসে ধরে নিয়ে গেল তাদের। পাইকারি হারে মৃত্যুদণ্ড দেওয়া হলো। রাজ্যের বহু লোক প্রাণ হারালো। রাজার অত্যাচারে কেবল যে প্রজা মারা যেত তা নয়, মন্ত্রী, অমাত্য আর রাজকর্মচারীদেরও নিস্তার ছিল না। একজন মন্ত্রী হয়তো মনের ভুলে একটা সত্য কথা বলে ফেললো, রাজার হয়তো তা পছন্দ হলো না, অমনি সে তার প্রাণদণ্ড দিল। কারণে অকারণে মন্ত্রী, অমাত্য আর রাজকর্মচারীদের মৃত্যুদণ্ড চলতে থাকলো রাজার হুকুমে। ফলে দরবারে মন্ত্রী, অমাত্য আর রাজকর্মচারীদের সংখ্যা কমতে লাগলো। শেষে এমন হলো যে রাজদরবার অচল হয়ে পড়ল। সবচেয়ে সংকট দেখা দিল মন্ত্রীর অভাবে। রাজা ঘোষণা দিল মন্ত্রী চাই, মন্ত্রী নিয়োগ করা হবে। কিন্তু ভয়ে কেউ মন্ত্রী হওয়ার জন্য এগিয়ে এলো না। রাজা প্রহরী পাঠিয়ে দিল মন্ত্রী খুঁজে আনার জন্য। ঘোড়া নিয়ে সারা রাজ্যে ঘুরতে লাগলো প্রহরীরা। রাজার ঘোষণা যে শোনে সেই পালিয়ে যায়, কেউ মন্ত্রী হতে চায় না। প্রহরীরা পড়ে গেল মহা বিপদে। মন্ত্রী নিয়ে রাজার কাছে ফিরে যেতে না পারলে তাদের যে গর্দান যাবে।
প্রহরীদের দেখে সবাই যখন সরে যাচ্ছিল, তখন পাওয়া গেল একটা লোককে। প্রহরীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। লোকটাকে বলল, ভাই, রাজা তোমাকে মন্ত্রী বানাতে চান, এক্ষুনি চলো। লোকটা ছিল মাতাল। সে প্রহরীদের কথায় রাজি হয়ে গেল। জিজ্ঞেস করলো, আমাকে কি করতে হবে? প্রহরীরা বলল, রাজার সব কথাই বলবে জি হুজুর, এইটা বললেই চলবে। লোকটি ছিল জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। সে প্রহরীদের কথায় সাই দিয়ে বলল, তা পারবো। প্রহরীরাও প্রাণে বেঁচে গেল। নতুন মন্ত্রী পেয়ে রাজা তো ভারী খুশি। এমন অনুগত মন্ত্রী তার একটিও জোটেনি। কিছু না বলতেই সে জবাব দেয়, জি হুজুর, ঠিক হুজুর। আগের মন্ত্রীরা রাজার প্রশ্ন শুনে কিছু একটা ভেবে চিনতে কথা বলত। নতুন মন্ত্রী ভাবনা চিন্তার ধার ধারে না, সোজা বলে বসে, জি হুজুর, ঠিক হুজুর। রাজা ভাবলো, আহ, এমন না হলে কি চলে। কিছুদিনের মধ্যেই রাজা বিগড়ে গেল। মানুষ হত্যার ইচ্ছেটা আবার চাড়া দিয়ে উঠলো তার মাথায়। মন্ত্রীকে হত্যা করার ছুতো খুঁজতে লাগলো সে। রাজা একদিন বলল, চলো মন্ত্রী, আমরা কোথাও থেকে ঘুরে আসি। মন্ত্রী বলল, জি হুজুর, ঠিক হুজুর। রাজা আর মন্ত্রী ঘোড়ায় চড়ে বেড়াতে বের হলো। লোকজন যে যেখানে ছিল ভয় পালালো। কি জানি পাগলা রাজা আর মাতাল মন্ত্রী কোনো অঘটন ঘটিয়ে বসে। দরবারের বাইরে এসে রাজা ভারী আনন্দ পেল। মন্ত্রীকে বলল, চলো আমরা আরো সামনে এগিয়ে যাই। সামনে খোলা মাঠ, মাথার উপর উন্মুক্ত আকাশ। বেড়াবার খুব শখ হলো রাজার। ঘোড়া ছুটিয়ে উঁচু নিচু পথ পেরিয়ে তারা এলো একটা বিশাল প্রান্তরে। একপাশে সবুজ বন, বনের ধার ঘেঁষে বিরাট একটা দিঘি। এতক্ষণ পথ চলতে চলতে রোদের তাপে ক্লান্ত হয়ে পড়েছিল রাজা। দিঘির টলটলে জল দেখে তার ইচ্ছে করলো স্নান করতে। অমনি সে মন্ত্রীকে বলল, আমি স্নান করব, তুমি জিনিসপত্র পাহারা দাও। মন্ত্রী বলল, জি হুজুর, ঠিক হুজুর। রাজা মুকুট খুলল, সব পোশাক খুলল, নাইতে নামলো দিঘিতে। ঠান্ডা পানিতে শরীরটা জুড়িয়ে গেল তার। আরাম পেয়ে আরো সামনে এগিয়ে গেল সে। তার খেয়ালও রইল না যে সে সাঁতার জানে না। সামনে এগিয়ে যেতে যেতে গভীর পানিতে ডুবে যেতে লাগলো রাজা। অমনি সে চিৎকার দিয়ে মন্ত্রীকে বলল, বাঁচাও, বাঁচাও। মন্ত্রী বলল, জি হুজুর, ঠিক হুজুর। সে একটুও নড়ল না। রাজাকে উদ্ধার করার নামও নিল না। দাঁড়িয়ে থেকে কেবল বলল, জি হুজুর, ঠিক হুজুর। এদিকে রাজা দাপাদাপি করতে করতে গভীর পানিতে ডুবে গেল, মারা গেল কিছুক্ষণের মধ্যে। মন্ত্রী আর কি করে, রাজার মুকুট পরল, পোশাক পরল, ফিরে এলো রাজধানীতে। সবাইকে জানিয়ে দিল, এখন থেকে আমিই রাজা। নতুন রাজা পেয়ে প্রজারা খুশি না হলেও অত্যাচারী রাজার মৃত্যুতে স্বস্তি পেল। তারা খুশি হলো। যুগে যুগে সব সময় অত্যাচারী মানুষদের পরিণাম এমনই হয়ে থাকে। রাস্তায় কোনো ঝাড়ুদার বা কোনো ঠেলাওয়ালা দেখে নিজের সন্তানকে বলবেন না, তুমি পড়াশোনা না করলে ওদের মতো হবে। বরং বোঝান, ভালো করে পড়াশোনা করলে তুমিও ওদের জন্য কিছু করতে পারবে। যে দান করে সে দাতা, যে দান করার সময় ফটো তোলে সে বিজ্ঞাপন দাতা। নারীকে এই চারটি কথা বললে আপনাকে ভিক্ষা করে খেতে হতে পারে। 1, কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না। 2, তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বলবেন না। 3, একটু রাগী হবেন। 4, কাজে সাহায্য করবেন। মনে রাখবেন, যার জীবন সঙ্গী খারাপ এই দুনিয়াতে সে ভিক্ষুকের মতো। মন খুলে কাউকে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদেরকে বলছো তারা কি আসলেই এই কথাগুলোর মর্যাদা রাখবে? একটা পিতার সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে, আর তোমায় কাজ করতে হবে না, এখন থেকে তুমি বাড়িতে থাকো, রেস্ট নাও। আজ থেকে তোমার আর পরিবারের সব দায়িত্ব আমার। 3 দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে, জন্মের দিনে, বিয়ের দিনে আর মৃত্যুর দিনে। কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না। আজন্ম দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো, অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে। কিছু ভুল রিলেশনের জন্য আজ ভালোবাসা শব্দটা অনেকের কাছেই অপছন্দ। বাস্তবে গাভী আমাদের দুধ দেয় না, আমরাই গাভীর কাছ থেকে কেড়ে নিই। গাধাও বোঝা বয় না, ধোপার এককালে বহন করা তো জোর করে। সেই হিসাবে সিংহীও দুধ দেয়, সিংহ ওজন বইতে সক্ষম।
কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে। আর এই জন্য বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়। এই দুটো প্রাণীর সাথে কোনো মানুষকে তুলনা করা মানে সেটা অপমান করা। কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টে গর্ববোধ করবে। সেই সিংহ যে আজ অব্দি মানুষের উপকার করলো না, যার সামনে গেলে মানুষ মুহূর্তের মধ্যেই পরপারে চলে যাবে, সেই সিংহই হচ্ছে মানুষের চোখে রাজা। উপকারী গাধা কিংবা গরু হচ্ছে হাসির বস্তু। অতিরিক্ত ভালো হওয়ার সমস্যাই এটা। অতিরিক্ত ভালো মানুষরা কারোর কাছেই গুরুত্ব পায় না। তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারোর ক্রমাগত উপকার করতে থাকো, হাজার আঘাত, অপমান, অসম্মান আর অবহেলা সহ্য করেও হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো, তার মঙ্গল কামনা করো। তুমি তার চোখে গাধা ছাড়া আর কিছুই হবে না। যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা। কারোর কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মতো হতেই হয়। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। একটা ছেলের সবচেয়ে বড় ভুল কি জানেন? প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। কারণ এখনকার বাবা মা টাকায় মেয়েদের সুখ খোঁজে। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, ভগবানকে বলুন। তিনি গোপনে শুনেই গোপনেই সমাধান করে দেবেন। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না, নদী নিজে নিজেই নিজেকে পরিষ্কার করে নেবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন, গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না, শান্তি নিজেই ফিরে আসবে। অন্ধ লোক যদি দেখতে পায়, তাহলে সে সর্বপ্রথম তার হাতের লাঠিটাকেই ফেলে দেয়, অথচ এই লাঠিটাই তার দুঃসময় তার সর্বক্ষণের সঙ্গী ছিল। খিচুড়ির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সম্মান দাও, তাহলে সে তো মাথায় চড়ে নাচবে। বিয়ের নিমন্ত্রণ পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, আর মৃত্যুর দিন শ্মশানে যায় পাড়ার গরিবেরা। পৃথিবীতে মৃত মানুষ আর বেকার মানুষের মধ্যে সব থেকে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে যেন সময় না থাকে। আপনি যদি দোষ খুঁজতে চান, তাহলে গোলাপের সুগন্ধেও দোষ খুঁজে পাবেন। আর আপনি যদি গুণ খুঁজতে চান, তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন। মানুষ যখন কারোর প্রশংসা করে, তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো নামে বদনাম করে, তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। যেদিন শাশুড়ি নিজের ছেলের দোষ খুঁজে বৌমার দোষ ঢাকবে, সেদিন সে শাশুড়ি থেকে মা হয়ে উঠবে। তেমনি যেদিন বৌমা তার শাশুড়ির ব্যাপারে তার মায়ের কাছে বলা ছেড়ে দেবে, সেদিনই সে বৌমা থেকে মেয়ে হয়ে উঠবে। শাশুড়ি বৌমার সম্পর্ক এরকমই হওয়া উচিত। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে, উকিল নয়। আমরা নগ্ন হতে ঘৃণা করি, নোংরা বললে অশিক্ষা বলি, আর নগ্ন দেখতে মজা পাই, নোংরামি করতে লুকিয়ে মজা লাগে। এটাই মানব সভ্য শিক্ষার বাস্তব রূপ। ভুলেও এই চারটি কথা কখনো কাউকে বলবেন না। 1. নিজের খারাপ কাজের কথা। 2. প্রেম বা সম্পর্কের কথা। 3. ভবিষ্যৎ পরিকল্পনার কথা। 4. সম্পদের কথা।